একটা ইমপ্রুভ কেস দেখাচ্ছি। ফাতেমা বেগম, বয়স হলো 24 ইয়ার্স, টনসিলাইটিস মানে থ্রোট সোয়েলিং টনসিল। এই যে রেপার্টরি স্যার যেভাবে দেখায়, ক্যান্স রেপার্টরির যে অধ্যায় হলো থ্রোট, রুব্রিক হলো সোয়েলিং, আরেকটা রুব্রিক হলো টনসিল। তাহলে থ্রোট সোয়েলিং মানে ফুলে যাওয়া, আর টনসিল মানে অর্থাৎ টনসিলটা ফুলে যাওয়া। আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো একটা মানে ব্যতিক্রমধর্মী কথা বা লক্ষণ দেখাতে চাচ্ছি আমাদের যারা নাকি ক্যান্স রেপার্টরি খুব ভালো করে ফলো করেন। আসলে অন্ধবিশ্বাস করা যাবে না কোনো জিনিসকে, পৃথিবীর কোনো জিনিসকে অন্ধের মতো বিশ্বাস করা যাবে না। আপনার চোখ কান খোলা রেখে তারপর কাজ করবেন। দেখুন এই কেসটার মধ্যে আমার এই পেশেন্ট টনসিল দীর্ঘদিনের, ছোটোবেলা থেকে এই প্রবলেমটা। তো আমি তাকে ওষুধ করছিলাম। প্রথম প্রেসক্রিপশন ছিল ক্যালকেরিয়া কার্বনিকা 3, 4, 5, কিছুটা উন্নতি হয়। তো দেন সেকেন্ড প্রেসক্রিপশন 24/7/2025 ওনাকে টি অক্সিডেন্টালিস দিয়েছিলাম 0/1, 2, 3। তো কিন্তু ক্যান্স রেপার্টরিতে এই দেখুন থুজা ওষুধটা কিন্তু 3rd গ্রেডে, অথচ 1st গ্রেডের মতো কাজ করেছে। এইটাই আমি দেখাতে চাচ্ছিলাম। মানে অন্ধের মতো কোনো কিছু বিশ্বাস করা যাবে না যে 3rd গ্রেডের মেডিসিন কাজ করে না, না এগুলো বলা যাবে না। আপনি যদি লক্ষণ মিলান আর মায়াজম মিলান, সব কিছু মিলিয়ে যদি ওষুধ দিতে পারেন, 3rd গ্রেডের মেডিসিনে কিন্তু 1st গ্রেডের মতো কাজ করবে। এটাই হলো আমি বোঝাতে চাচ্ছি। তাহলে ফাতেমা বেগম, আচ্ছা আপনার টনসিলটা এখন কী অবস্থা, একটু ভালো আছেন? ভালো আছে, সে কথা বললো, ভালো আছি। এখন আমাদের কাজ হলো এই থুজা মেডিসিনটাতে ব্যথা ট্যাথা নাই এখন আর। তারপর হলো টনসিলটা বহিরাংশে যেরকম একটু ফুলা ফুলা ছিল সেটা কমে এখন ভিতরে। তাহলে এই যে এই জায়গাটা থেকে এখন থুজা যখন আমি আবার এই যে আজকের প্রেসক্রিপশন করব, এখানে যদি সামনের দিকে আরও পাওয়ার বাড়াতে থাকি, তখন দেখবেন আল্লাহর রহমতে সেটা অনেকটা বিলুপ্ত হয়ে যাবে, স্বাভাবিক স্বাস্থ্যে ফিরে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।